নমঃ শিবায়। ওম 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 নমঃ শিবায়। লব আর কুশ কবে থেকে আপনার তপস্যা করছে, দিন রাত আপনার নাম জপ করছে। আর কত পরীক্ষা নেবেন আপনি লবকুশের? এটা ভুলবেন না দেবী, যে দায়িত্ব ওদের কাঁধে আসতে চলেছে তা কোনো সাধারণ দায়িত্ব নয় দেবী। সম্পূর্ণ কোশল দেশের রাজকার্য লবকুশের কাঁধেই আসতে চলেছে। তাই ওদের উত্তম নয়, সর্বোত্তম হতে হবে। আর ওদের এই স্বরূপ সমগ্র সংসার দেখবে। কি ভাবছেন আপনি মহাদেব? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, ওখানে দেখুন। লবকুশ, লবকুশ উঠো ওখান থেকে, অনেক বড় সাপ তোমাদের দিকে আসছে। প্রথমে মাতা সীতা, আর এখন আমাদের লক্ষণ দাদা। তোমার হৃদয়ের এই অঙ্গগুলো নিজের থেকে দূরে করে দিয়ে এখনো জীবিত কি করে আছো দাদা? আমার তো শরীরের প্রত্যেকটা ভাগ এই বিয়োগের যন্ত্রণায় ব্যথিত। চেঁচিয়ে চেঁচিয়ে ভাই লক্ষণকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছে দাদা। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এই বিচ্ছেদের যন্ত্রণা কিভাবে সহ্য করব দাদা, কিভাবে? শান্ত হও ভরত। কাঁধে যদি দায়িত্বের ভার থাকে তখন কাঁধ ঝোঁকানো যায় না। আর এখন তো তোমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা যদি পরিস্থিতির কাছে হেরে যাই তাহলে রঘুকুলের ভবিষ্যতের কি হবে? রঘুকুলের বংশধরদের দায়িত্ব তো আমাদেরই। ভরত, তুমি প্রতিটি সম্পর্ক প্রত্যেককে অনেক বেশি গুরুত্ব দাও, সেই জন্য নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। কিন্তু এখন সময় এসে গেছে যে তোমার হৃদয়ে থাকা প্রেমকে তোমার শক্তিতে পরিণত করো। লক্ষণের পুত্রের প্রতি দায়িত্ব পালন করো। একজন মানুষের সম্পর্ক সর্বপ্রথম তার ধর্মের প্রতি হয়, আর আমার লক্ষণ সেই ধর্ম পালন করতেই নিজের আহুতি দিয়েছে। একবার ভেবে দেখো, লক্ষণের চলে যাওয়াতে শোক পালন করা উচিত না উৎসব? ভেবে দেখো ভাই, লক্ষণ তো অমর, কারণ রাম হওয়া সহজ, কিন্তু লক্ষণ হওয়া সহজ নয়। দাদার প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্টকে নিজের মনে করে কঠিন পথ বেছে নেওয়া সরল নয়। নিজের মাতা, নিজের স্ত্রী,
নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ ত্যাগ করে দাদা এবং বৌঠানের সঙ্গে বনে চলে যাওয়া সরল নয়। এমন বীরকে স্মরণ করে তো গর্ববোধ করা উচিত ভরত। অশ্রু ঝরানো উচিত নয়। ভবিষ্যতে যখনই কোনো ভাইয়ের সমর্পণ এবং ত্যাগের উদাহরণ দেওয়া হবে, তখন সেই বার্তালাপে সর্বদাই লক্ষণকে স্মরণ করা হবে। রাজনুজ লক্ষণ অমর থাকবেন! রাজনুজ লক্ষণ অমর থাকবেন! ভরত, তুমি সঠিক সময়ে এসেছ। এসো, লক্ষণের প্রতিমা স্থাপন করো। ওঠো ভরত। এসো ভরত। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम, श्रीमद रामायणम। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। লোপকুশ! বন আমাদের জীবন প্রদান করে, আর বনবাসীরা তা রক্ষা করে, প্রকৃতিকে রক্ষা করে। সেই জন্য তাদের উত্থান, তাদের বিকাশ আমাদের লক্ষ্য হওয়া উচিত। এনাদের সকলকে সমাজের মুখ্য ধারার সঙ্গে যুক্ত করে রামরাজ্যে এনাদের বিকাশ সুনিশ্চিত করতে হবে। এনাদের জন্য বিদ্যালয় স্থাপন করতে হবে। প্রভু, প্রভু! আরে, আপনি ভিতরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। কে এই দুঃসাহসী? ভিতরে আসলো কি করে? প্রভু, আমার সঙ্গে চলুন প্রভু, আমাদের আপনাকে প্রয়োজন প্রভু। এ হলো অযোধ্যার সভা। আপনার মনে রাখা উচিত, অযোধ্যার মহারাজের সাক্ষাতের কিছু নিয়ম আছে। সৈনিকগণ, নিয়ে যাও ওনাকে। দাঁড়ান, এনারা কারা? কি সমস্যা এনাদের? সমন্ত্র, প্রভু, যা ঘটছে তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। দয়া করে গিয়ে স্বচক্ষে দেখুন সংসারে কি সংকট নেমে এসেছে। আপনার আর দেবী সীতার রামরাজ্য আজ প্রশ্নের সম্মুখীন। তোমার কথা বলার ভঙ্গি বলছে যে তুমি সত্য কথা বলছো ভদ্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री राम, राम राम, श्री राम, श्री राम, श्री राम, राजा राम, श्री राम। কে এনারা? এনারা অযোধ্যার তো নয়। না প্রভু,
আমরা পুরুষপুর আর তার সংলগ্ন অঞ্চলের শরণার্থী অযোধ্যাপতির কাছে আশ্রয় চাইতে এসেছি। আমাদের পরিবারকে এখানে থাকবার অনুমতি দিন প্রভু। সুমন্ত্র, মহারাজ, বালক এবং বৃদ্ধদের ভোজন করান, এনাদের থাকার ব্যবস্থা করুন, আর আঘাতপ্রাপ্তদের শুশ্রূষার ব্যবস্থা করুন। সৈনিকগণ, এসো সাহায্য করো। এমন কোন বিপদ এসেছে যে গান্ধারবাসীকে অযোধ্যার শরণাপন্ন হতে হয়েছে? এই দুর্দশা কোন ঘটনার ফলাফল? আমরা আমাদের রাজ্যে আনন্দে ছিলাম মহারাজ, সুখ স্বাচ্ছন্দ্যের কোনো খামতি ছিল না। কিন্তু অকস্মাৎ একদিন গন্ধর্বরা আমাদের আক্রমণ করল। এই আবহাওয়া এমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? শেষ করে দাও সবাইকে। আপনি জানার চেষ্টা করেছেন যে গন্ধর্বরা এরকম আক্রমণ কেন করল? ওরা অন্য গন্ধর্বদের থেকে আলাদা মহারাজ। ওনাদের যে রাজা আছেন তিনি সকলের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন। উনি কেবল শক্তিতে বিশ্বাস করেন, ধর্ম বা অনুশাসনে নয়। শক্তি তার প্রবৃত্তি মলিন করে দিয়েছে, সেই কারণেই তাকে এবং তার সঙ্গীদের অন্য গন্ধর্বরা ত্যাগ করেছে। সে বলে, আমরা শক্তিশালী, যা প্রয়োজন তা আমরা ছিনিয়ে নেব। জানতে চেয়েছিলাম আমাদের সঙ্গে কিসের শত্রুতা। তখন উনি আমাকে প্রকৃতির নিয়ম বোঝালেন। প্রকৃতির এটাই নিয়ম, দুর্বল সর্বদা শক্তিশালীর সম্মুখে মাথা নত করে। তোমরা দুর্বল, মাথা নত করার জন্যই জন্মেছ, আর আমরা মাথা তুলে বাঁচার জন্য জন্মেছি, কারণ আমরা শক্তিশালী। যদি শক্তি থাকে তবে প্রদর্শন হবে। উনি আমাদের রাজ্যে নিজের শাসন স্থাপন করেছেন, তাই আমরা আপনার শরণাপন্ন। দুর্বলের বল, অসহায়ের সহায়, আমাদের সংকটের নিবারণ কেবল আপনি, শ্রীরাম। মহারাজ, আজ্ঞা দিলে একটা সেনাদল পাঠাতে পারি। না ভরত, এই সমস্যা তার থেকেও জটিল। এ শক্তির যুদ্ধ নয়, বুদ্ধির যুদ্ধ, আর এই আমাদের শীঘ্রাতিশীঘ্র আটকাতে হবে। শক্তি দ্বারা সবকিছু আত্মসাৎ করার এই ভাবনা বিষের ন্যায় হয়, যা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবাহিত হয়, বিবেককে দূষিত করে। আর যেখানেই ধর্মের ক্ষতি হবে, তার প্রতিবাদ করা রাম এবং রঘুবংশের পরম ধর্ম। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর ভরত স্বয়ং যাব ওই গন্ধর্বদের প্রতারণার থেকে আপনাদের অঞ্চলকে মুক্ত করব। হে ভগবান, এ কি করে সম্ভব? ধ্যান করার মুহূর্তে লবকুশকে সাপ গিলে ফেললো। ওরা দুজনে বুঝতেও পারলো না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অদ্ভুত, অদ্ভুত! লবকুশ জীবিত আছে, ওরা জীবিত আছে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
শিবায়। ওম নমঃ শিবায়। লবকুশ, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। অদ্ভুত। হে মহাদেব, ইনি তো সাক্ষাৎ নাগরাজ বাসুকি। শিবের সেবক মহান বাসুকীকে হনুমানের প্রণাম। যখনই এই সংসারে ধর্মের ওপর প্রহার হয়, তখনই আমরা আমাদের প্রাণ শক্তি দ্বারা সংসার এবং মানবতাকে রক্ষা করি। ভয়ের সম্মুখে ভয়ঙ্কর আমরা রামের রুদ্র শঙ্কর। ওম নমঃ শিবায়। লোভ, কুশ, চোখ খোলো। তোমাদের অটুট বিশ্বাস আর দৃঢ় সংকল্পে মহাদেব প্রসন্ন হয়েছেন। দেখো, ভগবান শিবের সেবক বাসুকি তোমাদের সামনে দাঁড়িয়ে। প্রণাম নাগরাজ বাসুকি। আমি তোমাদের কাছে কেবল নাগরাজ নই লবকুশ, আমাদের আরও একটা সম্পর্ক আছে। তোমাদের মা সীতা ভূমি থেকে জন্ম নেওয়া ভূমিজা ছিলেন, আর আমি ভূমির অভ্যন্তরে পাতাল লোকের রাজা। আর সেই সম্পর্কে আমি তোমাদের মা প্রকৃতি স্বরূপা দেবী সীতার ভাই, আর তোমাদের মামা। মামা? অর্থাৎ এনারা ঋষিকুমার নন, রাজকুমার। অযোধ্যা নরেশ শ্রীরামচন্দ্রের পুত্র লবকুশ। অযোধ্যার সংবাদ শোনান না পিতা। সবাই কেমন আছে? সুমিত্রা ঠাকুমা, কৌশল্যা ঠাকুমা? সবাই ভালো আছেন। আর ভ্রাতা লক্ষণ, তিনি কেমন আছেন? বহু বছর পূর্বে আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথ এমনই এক যুদ্ধ করেছিলেন, যা ওনার ছিল না। ওনার মিত্র জটায়ুর অনুরোধে উনি এই যুদ্ধ করেছিলেন, আর সেই যুদ্ধে উনি ওনার বিজয়ী ধ্বজা উড়িয়ে উনি দশরথ নাম প্রাপ্ত করেছিলেন। আজও আমাদের সম্মুখে এমনই পরিস্থিতি এসেছে, আর ধর্মের রক্ষা এবং পাপের বিনাশ করা তো রঘুবংশের কর্তব্য। আমরা পরাজয়কে ভয় পেয়ে ধর্ম বিমুখ হতে পারবো না, কর্তব্য অস্বীকার করতে পারবো না। আমরা ওদের দুঃখ থেকে নিজেদের ভিন্ন করতে পারবো না। যখনই এই সংসারে মানবতা আহত হয়, ধর্মের ওপর প্রহার হয়, তখনই আমরা আমাদের প্রাণ শক্তি দ্বারা সংসার এবং মানবতাকে রক্ষা করি। কারণ নিজের জন্য কেবল পশুরাই বাঁচে, কিন্তু মানুষ সমগ্র সমাজের জন্য বাঁচে।
আর সমাজের জন্যই প্রাণ দেয়। ভয়ের সম্মুখে ভয়ঙ্কর আমরা। আমরা রামের রুদ্র শঙ্কর। আমরা শঙ্কর, আমরা শঙ্কর, আমরা শঙ্কর। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, এসো ভরত। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম।